আগামীকাল তারিখটা হচ্ছে 15/6/2026 এবং আগামীকাল থেকে 3 দিন চলবে জনকল্যাণ শিবির গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জায়গায়। এবং এই জনকল্যাণ শিবিরে গিয়ে আপনারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন করতে পারবেন, বিভিন্ন কারেকশন, আপডেট, আবেদন সমস্ত কিছু করতে পারবেন। তো এই মুহূর্তে আজকে হচ্ছে ডেট 14/6/2026। আমরা ভিডিওটি জনকল্যাণ শিবির শুরু হবে আগামীকাল, আমরা একদিন আগে করছি এবং আপনারা ভিডিওর থাম্বনেল পিকচারে দেখেছেন আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড কি করে আবেদন করবেন, ফর্ম ফিল আপ করবেন, এইগুলো দেখেছেন এবং সেই লেখাগুলো সেই থাম্বনেল দেখেই ভিডিওতে এসেছেন এবং আপনাকে নিরাশ করব না। আমি এই ভিডিওতে সেই ফর্ম নিয়ে এসেছি যে ফর্ম আপনারা আগামীকালকে পেতে চলেছেন। হ্যাঁ, আপনি জনকল্যাণ শিবিরে গেলে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ডের জন্য আবেদন করবেন, সেই অ্যাপ্লিকেশন ফর্ম আমরা এই ভিডিওতে দেখাবো এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ কোথায় কি লিখবেন আমরা একদিন আগে আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি। জেনে রাখুন, শিখে রাখুন এবং কোথায় কি লিখতে হবে। একদম নতুন ডিজাইনের ফর্ম, একদম নতুন ফরম্যাটের ফর্ম, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া এই ফর্ম এবং সেই ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সেই ক্যাম্পে গিয়ে সেই ক্যাম্পেই আপনি আবার সেই ফর্মটাকে জমা করবেন। তো আসুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য। হেলথ আইডি কার্ড, যে কার্ড আপনারা এতদিন পর্যন্ত ছিল আপনাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড, সেই রকম সুবিধাই কিন্তু এই কার্ডের মাধ্যমে পাবেন, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড ছিল রাজ্যের মধ্যে সীমাবদ্ধ। মুষ্টিমে কয়েকটা অন্যান্য যে রাজ্যেও কয়েকটা হসপিটালে ছিল সম্ভবত, কিন্তু এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ড যদি একবার আপনি পেয়ে যান আবেদন করার পর, তাহলে আপনি কিন্তু ন্যাশনালি সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। শুধু এই রাজ্য সেই রাজ্য নয়, গোটা ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো হসপিটালে আপনি কিন্তু সরকারি হসপিটালে আপনি ট্রিটমেন্ট করবেন। তার পাশাপাশি একাধিক প্রচুর বেসরকারি হসপিটালেও নার্সিং হোমেও কিন্তু আপনি এই সুবিধা পাবেন, এই কার্ডের ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করি। এগুলো আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার কিছু নেই। আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড বানানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্যবাসী অধীর আগ্রহে বছরের পর বছর অপেক্ষা করেছে, কিন্তু বিগত সরকার কিন্তু পশ্চিমবঙ্গে এই আয়ুষ্মান ভারত হেলথ কার্ডটাকে আসতে দেয়নি। এটা এত ভালো একটা হেলথ আইডি কার্ড, এটাকে আসতে দেয়নি। ঠিক আছে, তো এবার আর সমস্যা নেই, আপনারা সবাই জানেন, বুঝে গেছেন। তো এবার কিন্তু আমরা সেই সুবিধা পাবো। চলুন কি করে এই ফর্মটাকে আমরা ফিল আপ করবো। অ্যাপ্লিকেশন ফর্ম একদম নতুন, খুঁটিনাটি কোথায় কি লিখতে হবে আমি দেখাবো, যেভাবে সেইভাবে আপনি ফিল আপ করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, ফর্ম তাহলে বাতিল হবে না। দেখুন, আচ্ছা, অবশ্যই আপনাকে বলবো আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে, কারণ আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও প্রোভাইড করি। তো এটা হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই কার্ড যদি আপনি বানিয়ে ফেলেন, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবেন বিনামূল্যে। ক্যাশলেস পেমেন্ট আপনি করতে পারবেন এবং এটা কিন্তু সবার থাকা দরকার। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে এটা চালু হয়ে গেছে এবং আবেদন কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে, আপনারা জানেন, জনকল্যাণ শিবিরে। তার আগে অ্যাপ্লিকেশন ফর্মটা এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আন্ডারে ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এই ফর্ম আয়ুষ্মান ভারতে আবেদন করবার জন্য এই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মের টোটাল পেজ হচ্ছে 6টি পেজের এই ফর্ম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে সেই জনকল্যাণ শিবিরে এবং আগামীকালকে এই ফর্মটাই কিন্তু আপনাকে দেওয়া হবে জনকল্যাণ শিবিরে। তাই অবশ্যই এই ফর্মটার খুঁটিনাটি এই ভিডিওতে আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখুন কোথায় কি লিখতে হবে। ভুল করলেই কিন্তু ফর্মটা বাতিল করে দিতে পারে কর্তৃপক্ষ, যাতে করে ভুল না হয়, তাই অবশ্যই মন দিয়ে দেখুন। প্রথমেই রয়েছে ডেট, আপনি যেই দিন জমা করবেন সেই ডেট এখানে লিখে দেবেন এবং এই ফর্মটা কিন্তু ইংরেজিতে রয়েছে, তাহলে অবশ্যই আপনাকে বলবো যদি পারেন নিজে ফিল আপ করবেন ইংরেজিতে, না পারলে কাউকে দিয়ে এই ফর্মটাকে ইংরেজিতে ফিল আপ করিয়ে দেবেন এবং সেই জনকল্যাণ শিবিরে যদি ফিল আপ করেন তাহলে অবশ্যই সেখানে প্রতিনিধিরা থাকবে, আপনাকে সাহায্য করবে। তো ইংরেজিতেই চেষ্টা করবেন ফর্মটা ফিল আপ করার। এরপরে রয়েছে আধার কার্ড নাম্বার দেওয়ার জায়গায় বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। আধার কার্ড নাম্বার দেবেন, অ্যাপ্লিকেন্ট নেম, যার নামে আপনি বানাতে যাচ্ছেন আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড, তার নাম লিখতে হবে এখানে, বড় হাতের করে লিখবেন সবকিছু। রেশন কার্ড থাকলে অবশ্যই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন এবং রেশন কার্ড নাম্বারের আগে যে ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরি কিন্তু এই জায়গায় লিখবেন না, জাস্ট সংখ্যা নাম্বারটা লিখবেন। এরপরে আপনার রেশন কার্ডটা কোন ক্যাটাগরি, এ ওয়াই, এসপিএইচএইচ,
PHH, RKSY 1, RKSY 2 জেনারেল, যে ক্যাটাগরি কার্ড রয়েছে সেই ক্যাটাগরির বক্সে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর রয়েছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় লিখতে হবে। এবং আবেদনকারী যে অ্যাপ্লিকেটেন্ট সে মেল ফিমেল আধার কি রয়েছে সেখানে টিক দেবেন। ডেট অফ বার্থ, জন্মের তারিখ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, এইভাবে কিন্তু ডেট অফ বার্থটা এখানে বক্সে লিখে দেবেন। এরপর ফুল ডিটেলস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড, এখানে আপনি ফুল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ঠিক আছে, পিএস, স্টেট, সমস্ত কিছু লিখবেন। এখানে আপনার যে পোস্টাল অ্যাড্রেস আছে, পোস্টাল ঠিকানা, সেই ঠিকানাটা পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা কিন্তু এই জায়গায় লিখে দেবেন। এবং এরপর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম লিখবেন, আপনার ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড নাম, পৌরসভা এলাকায় থাকলে আপনি ওয়ার্ড নাম্বার থাকবে সেটা লিখবেন। ফ্যামিলি হেড নেম, অর্থাৎ পরিবারের প্রধানের নাম এখানে লিখতে হবে। টোটাল কতজন রয়েছে আপনার পরিবারের সদস্য সংখ্যা, বাচ্চা সহ সবার কিন্তু এখানে সংখ্যাটা, এখানে যদি 5 জন থাকে ফ্যামিলি মেম্বার তাহলে 5 লিখবেন, 6 জন থাকলে 6 লিখবেন, 3 জন থাকলে 3 লিখবেন, এইভাবে সংখ্যা লিখে দেবেন। এরপর পরিবারে যদি প্যান কার্ড থাকে, আপনার আবেদনকারী যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বার দেবেন। এবং এরপরে রয়েছে ইলেকটোরাল ডিটেলস, অর্থাৎ ভোটারের বিভিন্ন বিবরণ, এখানে ভোটার কার্ড নাম্বার লিখবেন আবেদনকারীর, যদি 18 বছরের উপরে থাকে বয়স তবেই কিন্তু এটা ভোটার কার্ড হয়, তো সেহেতু ভোটার কার্ড নাম্বারটা, এপিক নাম্বারটা লিখবেন। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার লিখবেন, পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। আপনি ভোটার কার্ডে কিংবা অনলাইনে ভোটার সার্চ করেও কিন্তু চেক করে এগুলো বের করে নিতে পারবেন। এরপর রয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস, আপনার যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, আগের যে সরকার ছিল সেই সরকারের আমলে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার লিখবেন, এবং সেটা 17 সংখ্যার হয়, সেটা কিন্তু এখানে বক্সে একদম সিরিয়ালি লিখে দেবেন নাম্বারটা। এরপর রয়েছে এলিজিবিলিটি, রয়েছে এখানে ফর রুরাল, এখানে গ্রামীণের জন্য আলাদা রয়েছে এবং আরবানের জন্য, শহরের জন্য আলাদা রয়েছে। এবার আপনার শহরের নাকি গ্রামীণ, যদি গ্রামীণ হয়ে থাকেন তাহলে আপনি রুরালেরটা ফিল আপ করবেন, যদি আরবান হয়ে থাকেন তাহলে আরবানের সেকশনটা ফিল আপ করবেন। ঠিক আছে, এই দুটোই ফিল আপ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এটা ফর আরবান, এটা হচ্ছে ফর রুরাল। তো গ্রামীণের জন্য কি রয়েছে, এখানে বিষয়গুলো কিন্তু বুঝতে অনেকের অসুবিধা হবে, ইংরেজিতে রয়েছে, এর মানে কি অনেকেই বুঝতে অসুবিধা হবে। সাধারণ মানুষ, গ্রামেগঞ্জের মানুষ, গ্রামেগঞ্জের অনেক সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝতে পারবে না, অনেকেই বুঝতে পারবে না। আপনাদেরকে বোঝানোর জন্য আমরা ট্রান্সলেট করে নিয়েছি এই জায়গাটা, এর রুরাল যে সেকশনটা, গ্রামীণের জন্য, যারা গ্রাম থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য আমরা এটা বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। দেখুন, প্রথমে রয়েছে কি, অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়াল অ্যান্ড পাক্কার রুফ। ঠিক আছে, কি রয়েছে সেটা ইয়েস নো করে দেবেন। ঠিক আছে, একটা রুম যাদের রয়েছে কাঁচা ওয়াল এবং কাঁচা রুফ, মেঝে আপনার কাঁচা, ওয়াল কাঁচা, তাহলে ইয়েস করুন অথবা নো করবেন। ঠিক আছে, এবং নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 থেকে 59। ঠিক আছে, এটা কি রয়েছে দেখুন, 16 থেকে 59 বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ ছাড়া মহিলা প্রধান যদি থাকে পরিবারে, ধরুন আপনার পরিবারে কোনো পুরুষ নেই যার বয়স 16 থেকে 59 বছরের মধ্যে, শুধু মহিলা আছে পরিবারের প্রধান, তাহলে অবশ্যই এই প্রথমেটা ইয়েস, পরেরটা নো। আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা। ঠিক আছে, প্রথমে ইয়েস, পরেরটা নো। তাহলে আপনি কি করবেন, তাহলে ইয়েসে ক্লিক করবেন অথবা নোতে ক্লিক করবেন। এরপর রয়েছে প্রতিবন্ধী সদস্য, আপনার বাড়িতে যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ থাকে যে প্রতিবন্ধী রয়েছে, পিএইচ হ্যান্ডিক্যাপ, তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। এসটি এসসি পরিবার, কাস্ট যদি এসটি কিংবা এসসি হয় তাহলে অবশ্যই কিন্তু ইয়েস করুন অথবা নো করবেন। ভূমিহীন পরিবার, যাদের আয়ের প্রধান উৎস কায়িক নৈমিত্তিক শ্রম থেকে অর্জন করা, অর্থাৎ যাদের কোনো জমি নেই, অন্যের জায়গায় কাজ করে জীবিকা নির্বাহ করে, তারা অবশ্যই ইয়েস করুন অথবা নো করবেন। এবং যাদের কোনো কিছুই নেই, ভিক্ষা করে দিন যাপন করে, ঠিক আছে, নিঃস্ব, ভিক্ষার উপর নির্ভরশীল, তাহলে অবশ্যই ইয়েসে ক্লিক করবেন অথবা নো করবেন। এবং যারা ময়লা পরিষ্কারকারী পরিবার, যারা নোংরা আবর্জনা টয়লেট পরিষ্কার করে দিন যাপন করে, যারা সেই পরিবারের মানুষ, তারা অবশ্যই ইয়েস করুন অথবা নো করবেন। এবং আদিম উপজাতি গোষ্ঠী যারা আছে তাদের কিন্তু ইয়েস করুন অথবা নো করবেন। আইনত মুক্তিপ্রাপ্ত বন্ধনমুক্ত শ্রমিক, ঠিক আছে, আইনত মুক্তিপ্রাপ্ত, ঠিক আছে, তাদের কিন্তু এটা ইয়েস করতে হবে অথবা নো করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রামীণের জন্য। এবার শহরের জন্য কি রয়েছে, শহরের সেকশনটা আমি দেখিয়ে দিচ্ছি ইংরেজিতে, এই যে শহরের সেকশন। ঠিক আছে, শহরের সেকশনটা যারা শহর থেকে করবে, পৌরসভা এলাকা থেকে করবে, ঠিক আছে, সবাই তো গ্রামে থাকে না, অনেক মানুষ শহরে থাকে, অনেক মানুষ গ্রামে থাকে, তো সবারই দরকার রয়েছে। তো এই হচ্ছে আরবানের লিস্ট। আরবানে কি রয়েছে, প্রথমেই রয়েছে কি, আবর্জনার সংগ্রাহক, ঠিক আছে, যারা আবর্জনা সংগ্রহ করে তাদের জন্য ইয়েস অথবা নো। ভিক্ষুক যারা, তাদের জন্য ইয়েস অথবা নো। গৃহকর্মী যারা অন্যের বাড়িতে কাজ করে, ঠিক আছে, কেউ আয়ার কাজ করে, কেউ বাসন মাজার কাজ করে, কেউ কাপড় কাচার কাজ করে, কেউ বাড়ির ঘর দেখাশোনার কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে যারা গৃহকর্মী, তাদের জন্য ইয়েস, এটা নো। যেটা রয়েছে সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন, রাইট চিহ্ন দিয়ে দেবেন বক্সে। এবার রাস্তার বিক্রেতা, যারা রাস্তায় বিক্রি করে, মুচি যারা, হকার যারা রাস্তায় কর্মরত, অন্যান্য পরিষেবা প্রদানকারী যারা ফুটপাতে ব্যবসা করে, তাদের জন্য এটা ইয়েস,
অথবা নো। এবং নির্মাণ শ্রমিক যেমন প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, চিত্রশিল্পী, ওয়েল্ডার, নিরাপত্তা প্রহরী, কুলি এবং অন্যান্য মাথায় বোঝা বহনকারী শ্রমিক যারা আছে তাদের মধ্যে যাদের জন্য এটা রয়েছে, রাইট করবেন ইয়েসে অথবা নো করবেন। তারপর ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মী, মালি, গৃহভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্পী, দর্জি, পরিবহন চালক যারা গাড়ি চালায়, কন্ট্রাক্টর, গাড়ির সঙ্গে গাড়ি চালকের সঙ্গে যুক্ত তারা ঠেলা গাড়ি চালক, রিক্সা চালক, তারা ইয়েস করবে অথবা নো করবে। দোকানের কর্মী যারা দোকানের স্টাফ, সহকারী, অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, কারোর দোকানে কাজ করে, ছোট প্রতিষ্ঠানের পিয়ন, সহায়ক, ডেলিভারি বয় যারা, ঠিক আছে, যারা বিভিন্ন ডেলিভারি বয়ের সঙ্গে যুক্ত, অ্যাটেন্ডেন্ট, তাদের জন্য এটা ইয়েস, এটা নো। এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামতি কর্মী, তারপর ওয়াশারম্যান, চৌকিদার, এইগুলো রয়েছে আলাদা আলাদা সেকশন, ঠিক আছে, এটা শহরের জন্য। তো এটা যেটা রয়েছে আপনারা এইভাবে দেখে দেখে আপনারা কিন্তু ইয়েস নো করে দেবেন, ঠিক আছে, যার যেটা আছে। এরপর রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, এজ 70-এর ওপরে, তাহলে ইয়েস করবেন। নন অফ মাই ফ্যামিলি মেম্বার অ্যাজ আশা ওয়ার্কার, অর্থাৎ আপনার পরিবারে যদি কেউ আশা ওয়ার্কার এগুলো না থাকে তাহলে ইয়েস করুন অথবা নো করবেন। এরপর রয়েছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, ঠিক আছে, ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, পার বছর, অর্থাৎ প্রতি বছর 8 লাখ টাকা ইনকাম থাকলে ইয়েস করবেন অথবা নো করবেন। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয়, ইয়েস করবেন অথবা নো করবেন, যেটা থাকবে সেটা দেবেন। ফাউন্ড ইন ASDD লিস্ট অফ SIR BLA 2026 পোল, ঠিক আছে, কোনো রকম ইস্যু হয়েছে আপনার SIR এ, ভোটার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে, ঠিক আছে, ভোটার ভেরিফিকেশনে, তাহলে ইয়েস নো করবেন। পেন্ডিং আন্ডার SIR অ্যাপেল ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অ্যাপিল করেছেন কিন্তু পেন্ডিং এ আছে, তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। পেন্ডিং CAA তে আবেদন করেছেন, সেটাও এখন আন্ডার প্রসেসিং এ আছে, আপনার পেন্ডিং আছে, তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। এবং বেনিফিশিয়ারি নেম ডিলিট হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে, ঠিক আছে, ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। অন্নপূর্ণা যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট আছে সেখান থেকে যদি বেনিফিশিয়ারি নাম ডিলিট হয়ে যায় তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। এরপর হচ্ছে ডিক্লারেশনের চেক বক্স করবেন, রাইট চিহ্ন দেবেন, দিয়ে এখানে সিগনেচার করবেন। যদি সই করতে না পারেন থাম্ব ইমপ্রেশন, ঠিক আছে, আঙুলের ছাপ দিতে হবে। এরপর এখানে রিসিপ্ট, এই রিসিপ্ট কপিটা অবশ্যই আধার কার্ড নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, ঠিক আছে, জন্মের তারিখ, এগুলো লিখতে হবে, ঠিক আছে। এগুলো লেখার পর অবশ্যই নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আরো একটা ফর্মেট পাবেন FLW। তো এই নিচের ফর্মটা কিন্তু অবশ্যই অফিস ইউজ অনলি, এটা আপনার কিছু করতে হবে না, যারা জমা নেবে অফিসিয়াল স্টাফ ফর অফিসিয়াল ইউজ অনলি এটা, ঠিক আছে। এবং নিচের দিকে আরো একটা অপশন পাবেন, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর ভয় বন্দনা স্কিম ফর বেনিফিশিয়ারি এজ 70 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য আলাদা ফর্ম। এই ফর্মটা কিন্তু তাদের জন্য যাদের বছর 70 বছর হয়ে গেছে, যাদের বয়স, ঠিক আছে, তাদের জন্য আলাদা ফর্ম। তবে 70 বছর নিচে যাদের বয়স তারা কিন্তু সেই ওপরের ফর্মটাই ফিল আপ করবে, ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করবে। এবং 70 বছরের ঊর্ধ্বে হলে আপনাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা সিম্পল একদম, দুটো পেজ রয়েছে, এই দুটো পেজ নিয়ে আপনাদের ফিল আপ করতে হবে। এটা একদম সিম্পল রয়েছে, একটু কঠিন রয়েছে উপরের প্রথম পেজটাই, যেটা আমি বাংলা ট্রান্সলেট করে আপনাদের দেখালাম, ঠিক আছে। এই সেকশনটা একটু আপনাদের বুঝতে অনেকের অসুবিধা হবে, আপনারা এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন এটা, ঠিক আছে, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, এখন স্ক্রিনশট দিয়ে রাখুন। তো এই হচ্ছে আপডেট, এটা আগামীকালকে আপনারা পাবেন। আগামীকালকে থেকেই কিন্তু জনকল্যাণ শিবির শুরু হচ্ছে, সেই জনকল্যাণ শিবিরে আপনি এই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন, ঠিক আছে। তো কেমন লাগলো আপনি লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বলে রাখি এই ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্ট দিতে হবে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আপনারা করতে পারেন, তাই বলে রাখি এই ফর্মের সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টই দিতে হবে। আপনার আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি থেকে শুরু করে আপনার ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই ফর্মের সঙ্গে দিতে হবে। তাই অবশ্যই ডকুমেন্টগুলোর জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে রেডি রাখবেন এবং অবশ্যই আবেদন করবেন। আগামীকালকে থেকেই আবেদন শুরু, চলবে কিন্তু 17 তারিখ পর্যন্ত জনকল্যাণ শিবির, এবং সেই শিবির থেকেই আপনারা আবেদন করবেন। এবং খুব শীঘ্রই অনলাইনেও চালু হবে আবেদন প্রক্রিয়া পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। যখনই অনলাইনে চালু হবে আমরা আমাদের চ্যানেলে সেই ভিডিও করে দেব। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।